নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি অরেঞ্জ ক্যান্ডি। অরেঞ্জ ক্যান্ডি সাধারণত আমরা বাজার থেকে যখন কিনি ভীষণ দাম থাকে, আর অগত্যা আমাদের এক এক সময় কিনতেও হয়, কারণ বাচ্চাদের আবদার মেটাবার জন্য। তো সেদিনকেই কিছুদিন আগে আমি এই অরেঞ্জ ক্যান্ডি কিনতে গিয়ে বেশ অনেক দামই আমাকে কিনতে হয়েছে। তো আজকে ভাবলাম যে বাড়িতে তো কমলা লেবু পড়েই রয়েছে, তাহলে একটা এরকম অরেঞ্জ ক্যান্ডি বানিয়ে ফেলি। আর আমার যেমন উপকার হবে, আশা করি তোমাদের সবার বাচ্চাদের এই রকমভাবে বানিয়ে দিলে তোমরাও সব উপকারী হবে। তো চলো ভিডিওটা দিয়ে শুরু করে দিই, আর ভালো লাগলে অবশ্যই দেখার পর একটা লাইক দিও। তো এখানে আমি 3টে কমলা লেবু নিয়ে নিয়েছি, আর কমলা লেবুগুলো প্রথমে আগে ভালো করে একটু ধুয়ে নেব, কারণ কমলা লেবু বাইরে থেকে অনেক কিছু নোংরা থাকে। তো সেই কারণে কমলা লেবুগুলো বেশ ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখন এই কমলা লেবুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কমলা লেবুর মধ্যে যে কোয়া থাকে বা এইগুলো যে সাদা সাদা সুতোর মতো যেগুলো থাকে, সেইগুলো ভালো করে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর তারপরে একটা একটা করে এই কমলা লেবুর কোয়াগুলো পার করতে হবে। আর এই কমলা লেবু বাড়িতে থাকলে এমনিও খাওয়া যেতে পারে, আর সবসময় বেশিরভাগ তো আমরা জুস আর এরকম কমলা লেবুই খাই। তো মাঝে মাঝে এরকম ক্যান্ডি বা লজেন্স বা যে কোনো টাইপের আজকাল তো অনেক কিছুই বানানো যাচ্ছে কমলা লেবু দিয়ে, সেগুলো বানানো যেতেই পারে। আর এই যে কমলা লেবুর খোসাগুলো দিয়েও কিন্তু দারুণ সুন্দর সুন্দর রেসিপি তৈরি হয়। তো এগুলো দিয়ে আমি পরে একটা সময় তোমাদের ভিডিও করে দেখাবো। আর চলো এগুলো সব কোয়াগুলো সব একটা একটা করে সব খুলে ফেলি। আর এগুলো খুলতে তো খুব টাইম লাগে না, তবে এগুলো যদি তোমাদের কমলা লেবু খুব যদি মিষ্টি হয়, তাহলে তোমাদের আমি এর পরের যেগুলো বলবো সেইগুলো সেইভাবে তোমরা কাজ করবে। আর এই কমলা লেবু কিন্তু যখন খুশি তখনই এই ক্যান্ডিটা বানানো যায়। বা এই ক্যান্ডিটা আমি কিন্তু অবশ্যই তোমরা দেখবে আমি কিন্তু একটু অন্য ধরনের ক্যান্ডি বানাচ্ছি, একদম দোকানের মতন ক্যান্ডিটা হবে। সাধারণত যারা বাড়িতে ক্যান্ডি বানায় তাদের চাইতে একদম অন্যরকম ক্যান্ডিটা হবে। আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে যে কমলা লেবুর ক্যান্ডিটা আমি কিভাবে বানিয়েছি। তো সব কোয়াগুলো এরকম ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে হাত দিয়ে জুসটা তৈরি করে নেব, কারণ এটা না হাত দিয়ে করে নিলেই বেশ ভালো হয়। আর তা না হলে মিক্সিতে করলে একদম বীজগুলোও ধরো পিষে যায়, তখন হয়তো তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেই জন্য এরকম হাত দিয়েই এটাকে রসটা বের করে নেবে। আর তবে আমি কিন্তু হাতটা আগে থেকেই আমার ধোয়া ছিল। তোমরা হয়তো অনেকেই ভাববে যে হাতটা না ধুয়েই এরকম জুস বার করছে। আমার আগে থেকেই হাতটা আমি ধুয়ে নিয়েছিলাম। আর দেখো এরকমভাবে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে যতটা রস বেরোবে ততটাই রসটা নেব। আর এরকম দেখো আমি দেখেছি যে মোটামুটি 1 কাপ মতো আমার রস হয়েছে। তো এই কাপের মাপ করেই, অর্থাৎ এই বাটির মাপ করেই আমি বাকি উপকরণগুলো নেব। তো যেহেতু এই 1 বাটি বা 1 কাপ আমার জুস হয়েছে, এই বাটির মাপ করেই আমি 1 কাপ বা 1 বাটি আমি চিনি নিয়েছি। তবে এখানে একটা কথা বলে রাখি যে যদি তোমাদের লেবুর স্বাদটা একটু খুব বেশি টক থাকে, তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিও। আর যদি লেবুর পরিমাণ মিষ্টি থাকে তাহলে কমাতে পারো। আমি মোটামুটি দেখলাম যে লেবুর টেস্টটা মোটামুটি মিডিয়াম আছে, তো সেই কারণে আমি এখানে 1 কাপ মতো চিনি দিয়েছি। আর এটা এখন বেশ মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। এই রকম অবস্থায় আমি এখানে 1 চামচ জেলি পাউডার ইউজ করেছি। আর এই জেলি পাউডারটা সামান্য একটু জলে গুলে নিয়েছিলাম। আর তারপরে দেখছি কালারটা একটু বেশ ভালো লাগবার জন্য এখানে এই একটুখানি 1 ড্রপ মতো আমি এখানে ফুড কালারটা ইউজ করেছি। অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি। তোমরা যদি এখানে অরেঞ্জ কালার না চাও, যে না দেবো না, অরিজিনাল কালারটাই থাক, তাহলে তোমরা এটা স্কিপ করে যেতে পারো। আমি দিয়েছি একটুখানি, যদি একটু কালারটা বেশ একটু ভালো দেখতে লাগে সেই কারণে দিয়েছি। তো আর কিচ্ছু লাগবে না। এইবার এটাকে ভালো করে বেশ ফোটাতে হবে। ভালো করে এটাকে ফোটাতে দেখো এরকম আস্তে আস্তে কিন্তু বেশ ঘন হতে শুরু করে দিয়েছে। আর এইরকম আস্তে আস্তে করে ঘন হয়ে যাবে। আর আস্তে আস্তে তোমাকে দেখতে হবে যে এই বাবলসগুলো কতটা বাড়ছে। দেখা যাবে পরবর্তীকালে যে এইটা না মোটামুটি একদম বাবলসগুলো একদম বড় হতে শুরু করে দেবে। আর তখনই বুঝে নিতে হবে যে মোটামুটি এইটা পাকানোটা মোটামুটি ঠিক হয়ে গেছে। তো এই রকমভাবে 10 থেকে 15 মিনিট একভাবে এটা খুন্তি দিয়ে নাড়তে হবে।
দেখো আস্তে আস্তে কিন্তু বাবলসগুলো বেশ ঘন হতে শুরু করেছে আর বেশ বড় হতে শুরু করে দিয়েছে। এই দেখো তোমাদের যেটা বলছিলাম যে একদম বড় বড় যখন বাবলস হবে তখন বুঝে নিতে হবে যে এর থেকে বেশি আর জাল দিতে লাগবে না, কারণ এর থেকে বেশি জাল দিলে তাহলে কিন্তু এই ক্যান্ডিগুলো একদম শক্ত হয়ে যাবে। তো আমি গ্যাসটা অলরেডি অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরও তারপরে এইটাকে আরেকবার একটু ভালো করে এটাকে নেড়ে নেড়ে দিচ্ছি। তো দেখো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর এখন এটাকে সেট করবার জন্য আমি এখানে একটা কেক টিন নিয়েছি। তোমাদের হাতের কাছে তোমরা স্টিলের বোল বা কাচের বোল যা কিছু পাবে সেটাই তোমরা নিতে পারো। আমি এখানে একটা কেক টিন নিয়েছি, কেক টিনের মধ্যে এটা ঢেলে দিয়েছি। এটাকে এখন সেট করবার জন্য রুম টেম্পারেচারে রেখে দেবো। এটাকে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, রুম টেম্পারেচারে রেখে দিলে আপনা আপনি কি সুন্দরভাবে এটা দেখবে সেট হয়ে যাবে। তো এখন এটাকে রেখে দিই। তো যতক্ষণ পর্যন্ত এটা সেট হচ্ছে ততক্ষণ চলো আরেকটা কাজ করে ফেলি। তো এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর 2 চামচ আমি পাউডার সুগার নিয়েছি। এটা এখন একটু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটা চিনিটা তোমাদের কাছে যদি তোমাদের পাউডার চিনি না থাকে তাহলে তোমরা মিক্সিতে একটু চিনি পিষে নিয়ে নিতে পারো। তো দেখো ততক্ষণে এটা কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখো আমি উল্টাচ্ছি, একটু কিন্তু পড়ছে না, তার মানে বুঝতে পারছো যে কতটা সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তো চলো এবার একটু এটাকে কেটে দেখাই কেমন হয়েছে। তো কাটার আগে এরকম চপিং বোর্ডে একটুখানি এই চিনি গুঁড়ো একটুখানি ছিটিয়ে নিয়েছি। তো এটাকে দেখো এরকম আমি একটা কাঠের স্পুন নিয়েছি, কাঠের স্পুন দিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দরভাবে এই ক্যান্ডিটা তৈরি হয়েছে। তো দেখো এতটাই মানে সুন্দর হয়েছে যে একদম আমার হাতের যে দেখো আঙুলগুলো, সেই আঙুলগুলো পর্যন্ত একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তার মানে বুঝতে পারছো কতটা সুন্দর খেতে হবে। তো চলো অত কথা না বলে চলো এবার এটাকে কেটে দেখাই কেমন হয়েছে। তো আমি তো আমার পছন্দ অনুযায়ী আমি এরকম শেপ দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এটাকে কেটো। তো আমি এরকম লম্বা লম্বা সিম্পল করেই কাটছি, তবে এই কাটাগুলো আমি ছোট ছোট করেই কেটে নিচ্ছি। আর দেখো একটা লম্বা করে প্রথমেই দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, তোমরাই দেখো। তো চলো বাকিগুলো সব এরকম কেটে নিই। তবে আমার মতো এরকম যদি তোমরা জেলি বানাতে চাও বা ক্যান্ডি বানাতে চাও, তো আমি যেরকম যেরকম স্টেপ বলেছি সেরকম স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে ঠিক আমি যেমন এই ক্যান্ডিটা বানাতে চলেছি ঠিক সেই রকমই তোমাদের ক্যান্ডিটাও হবে। আর দেখো চাকুতে একটুও লেগে নেই, তার মানে কতটা সুন্দরভাবে কেটে যাচ্ছে। অনেকের হয়তো ক্যান্ডি বানাতে গিয়ে আমি দেখেছি যে অনেকের চাকুতে হয়তো লেগে যায়, কিন্তু তুমি দেখো আর কত সুন্দর, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এরকম আমি ছোট ছোট করেই ক্যান্ডিগুলো কেটে নিচ্ছি, তোমরা চাইলে এর থেকে বড়ও কাটতে পারো। তো এরকমভাবে ক্যান্ডিগুলো কেটে নিচ্ছি। তো চলো এগুলো মোটামুটি সব ছোট ছোট করেই আমি কেটে নিয়েছি। তো এগুলো সব কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পর তারপরে আমি এগুলোকে যে কর্নফ্লাওয়ার আর সুগারের মধ্যে এই মিক্সচারের মধ্যে এগুলো এরকম কোট করে নেবো। তো এগুলো সব একটা একটা করে আমি এরকম কোট করে নিয়েছি। কোট করে নেওয়ার পর তারপরে এগুলোকে 1 ঘন্টা মতো রুম টেম্পারেচারে এগুলোকে রেখে দিতে হবে, তাহলে একদম পুরো সেট হয়ে যাবে। তো দেখো 1 ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পুরো কিন্তু চিনিগুলো একদম ক্যান্ডির মধ্যে কিন্তু একদম বসে গেছে। তো এই রকমভাবেই তোমরা যদি আমার মতন ক্যান্ডি বানাতে চাও তাহলে আমি যেমন স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলেছি ঠিক সেই রকমই তোমরা ফলো করলে তাহলে আমার মতন ক্যান্ডি তৈরি করতে পারবে। তো তৈরি হয়ে গেল আমার বাড়িতেই অরেঞ্জ ক্যান্ডি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, নমস্কার।